অনশনরত পরিবারের সাথে দেখা করলেন সুশান্ত কুমার বেরা। হুগলির গোঘাট বিধানসভার অন্তর্গত কুমুরশা গ্রাম পঞ্চায়েতে 3 দিন ধরে পঞ্চায়েতের সামনে ধর্নায় গোঘাটের হারাধন ঘোষ ও তার পরিবার। হারাধন ঘোষের অভিযোগ, তার জমি ব্যবহার করে সেখানে পিএইচির জল ট্যাঙ্ক নির্মাণ করানো হয়। অভিযোগ অনুযায়ী ওই ব্যক্তিকে বলা হয় ওই জমিতে জল ট্যাঙ্ক হলে তাকে ও তার পরিবারকে চাকরি দেওয়া হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। তাই 3 দিন ধরে পঞ্চায়েতের সামনে ধর্নায় হারাধন ঘোষের পরিবার। এদিন ওই অসহায় অনশনরত পরিবারের সাথে দেখা করলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা এবং পাশে থাকারও আশ্বাস দেন তিনি। এ বিষয়ে সুশান্ত কুমার বেরা কি বললেন শোনাবো আপনাদের। পাট্টা দেওয়া হয়েছিল, সেই পাট্টার ওপর সরকারের পিএইচি ট্যাঙ্ক হয়েছে। ওনাকে কথা দেওয়া হয়েছিল যে তোমার জায়গা যখন নেওয়া হচ্ছে তোমাকে বা তোমার দুটো পরিবারকে একটা করে চাকরি দেওয়া হবে। সেই মোতাবেক উনি জায়গা দিয়েছেন, সেখানে বর্তমানে পিএইচি ট্যাঙ্ক হয়েও গেছে। তার সাথে সাথে ওই ডিপার্টমেন্টের যাদের চাকরি দেওয়ার কথা ছিল তাদেরকে না দিয়ে অন্য লোকেদের চাকরিতে ওখানে নিয়োগ করা হয়ে গেছে। অলরেডি তারা নিয়োগ হয়ে গেছে। এনাদেরকে কথা দিয়েও কথা রাখেনি, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চাকরি দেওয়া হবে, দেয়নি। সেই জন্য ওনারা আজকে পঞ্চায়েতের সামনে ধর্নায় বসেছেন। বিগত 3 দিন ধরে ওনারা এখানে বসে আছেন। ওনাদের বক্তব্য, যতদিন না আমাদের কোনো প্রতিশ্রুতি দিচ্ছে বা যতদিন না চাকরি বা কোনো কিছুর একটা কাজে সুরাহা করছে ততদিন আমরা অন্যতম চালিয়ে যাব। এখানে যেটুকু বোঝা গেল যে এনাদের সাথে বেইমানি করা হয়েছে। এনারা কোনো এগ্রিমেন্ট করেনি, জায়গার পাট্টা দিয়ে দিয়েছে, সরকারি দেওয়া জায়গা, ওনাদের নামে পাট্টা দেওয়া হয়েছে। সেই জায়গার উপর আবার সরকারের পিএইচি বসে গেল। আবার তার সাথে সাথে ওনারা বলতে চাইছেন যে প্রধানের স্ত্রীকেও নাকি চাকরি দেওয়া হয়ে গেছে। তাহলে জায়গার বিনিময়ে যদি চাকরি দেওয়া হয়, এনারা জায়গা দিয়েছেন, এনাদের জায়গায় অন্যরা চাকরি পেয়ে গেল, তাহলে প্রধানের স্ত্রী কোথা থেকে জায়গা দিল? উনি তাহলে চাকরিটা পেলেন কী করে? চাকরিটা ওনাকে পেতে হলে তো ওনাকে তো একটা জায়গা দিতে হবে, তাহলে উনি কোথায় জায়গা দিয়েছেন? তাহলে উনি চাকরিটা কেন পেলেন? কিন্তু প্রধান বলছে, কিন্তু প্রধান নাকি বলছে যে আমার স্ত্রীর চাকরি অন্য জায়গায় পেয়েছে, ওই অফিসে। ওনার স্ত্রীর চাকরি অন্য জায়গায় পাবে কি করে? এমনিতেই যেখান থেকে জায়গাটা নেওয়া হবে তাকেই দেওয়া হবে, তার জায়গার উপর যখন পিএইচি হবে তাকেই চাকরি দেওয়া হবে। তাহলে প্রধান নিশ্চয়ই কোনো না কোনো জায়গা দিয়েছে, তা নাহলে ওনার স্ত্রী, উনি বলছে অন্য জায়গায় পেয়েছে, অন্য জায়গায় পেলে সেই জায়গাটা দিয়েছে, সেই জায়গায় তো দেয়নি। তাহলে এখানে সম্পূর্ণভাবে এনাদের প্রতি অনিয়ম করা হয়েছে। বেনিয়মভাবে যেভাবে এই সরকার চাকরির ক্ষেত্রে অনিয়ম বেনিয়ম করে দিয়েছে, ঠিক অনুরূপভাবে এনাদের ক্ষেত্রে একই ঘটনা ঘটিয়েছে। এনাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার পরেও জায়গা নিয়েছে, তার বিনিময়ে চাকরি দেয়নি। প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য, তাদের থেকে শুরু করে তারা পাট্টা, পঞ্চায়েতের মেম্বার, তারা পাট্টা দিক আর নাই দিক তারা চাকরি পেয়ে গেল। আর যারা জমি দিল, যাদের হাতে কাগজপত্র আছে, তারা কোনোভাবেই চাকরি পেল না এবং বঞ্চিত করে কোনোভাবেই সম্পর্ক তাদের সাথে রাখা হয়নি। ওনারা এখানে অনশনে বসেছেন, আমরণ অনশনের জন্য ওনারা বসে আছেন। ওনাদের একটাই দাবি, আমাদেরকে চাকরি দিতে হবে, তা নাহলে মরতে হলে আমরা এখানেই মরব। আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাদের পাশে এসে দাঁড়িয়েছি। ওনাদেরকে আশ্বাস এটিই দিতে পারি, আপনাদের যে প্রতিশ্রুতি অনুসারে আপনারা দাবিদার, আপনারা আন্দোলন করুন, আমরা পাশে আছি। কারণ আপনারা মুখ্যত আপনারাই দাবিদার, যেহেতু পাট্টা আপনাদের নামে ছিল, সরকার আপনাকে পাট্টা দিয়েছে, তার উপরে পিএইচি হয়েছে, সেই জন্য আপনারাই চাকরির দাবিদার। সেখানে অন্যরা ঘুরপথে চাকরি পেয়ে গেল আর আপনারা বঞ্চিত হয়ে অনশন করছেন। আপনারা অনশন চালিয়ে যান চাকরির জন্য, অন্তত প্রতিশ্রুতি মোতাবেক আর করুক। তবে এই সরকারের কাছ থেকে স্বাভাবিকভাবেই কোনো কিছু সঠিক পাওয়া দুষ্কর, কারণ যেখানে এত বড় একটা স্ক্যাম সারা বাংলা জুড়ে হয়ে গেল, সেখানে আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আর আপনাদের এই পরিবার দুটো চাকরির জন্য সুরাহা হবে বলে আমার মনে হয় না। আপনারা আন্দোলন চালিয়ে যান, আমি আপনাদের পাশে আছি, আমরা থাকবো, ভারতীয় জনতা পার্টিও থাকবে। আপনারা আন্দোলন চালিয়ে যান, কারণ আপনারা ন্যায্য দাবি আপনারা করেছেন। আপনারা কোথাও পয়সা দেননি, কোথাও কিছু করেননি, কিন্তু ন্যায্য দাবি অনুসারে পাট্টা যেহেতু আপনারা দিয়েছেন, সেই জমির উপর যেহেতু পিএইচ হয়েছে, আপনারা চাকরি পাওয়ার যোগ্য, সেই জন্য আপনারা আন্দোলন চালাচ্ছেন। আপনারা পাশে আছি, আপনারা কীভাবে পাশে থাকবেন, কীভাবে সহযোগিতা করবে অনশনতে? সহযোগিতা ওনারা যেভাবে কাগজপত্র ওনাদেরকে সাবমিট করেছেন, ওনারা এগ্রিমেন্ট কিছু করে রাখেন, তবে ওনার ভিডিও ফুটেজ আছে যে ওনাদেরকে বলা হয়েছে যে চাকরি তোমাদেরকে দেওয়া হবে, তোমরা ওনার সত্যতা না। ওনারা এর আগেও একবার করেছিলেন, সেই জন্য ওনারা ভিডিও ফুটেজে ওনার কাছে প্রমাণ আছে।
যে আমাদেরকে তুলতে বলেছিলেন চাকরি দেওয়া হবে বলে, তারপরেও ওনাদেরকে কোনোভাবেই যোগাযোগ রাখা হয়নি এবং চাকরির ব্যাপারে কোনোভাবেই কর্ণপাত করা হচ্ছে না। আগামী দিনেও ওনারা যদি কোনো প্রতিশ্রুতি দেন, হয় ভিডিও ফুটেজ বা লিখিত দিলে ওনারা উঠবেন বলেছেন, লিখিত যদি দেয় তো ভালো, তার মানে ওনারা অন্বেষণ চালিয়ে যাবে, আরও মানুষ ওনাদের পাশে এসে দাঁড়াবে, এটা আশ্বাস দেয়। গোঘাট থেকে সুমন চন্দ্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।